বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে আমি পরিসংখ্যান শেখাবো। নবম দশম শ্রেণী যারা এসএসসি পরীক্ষার্থী তাদের হয়তো প্রশ্নটা কাজে লাগবে। আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তোমাদের যে পাঠ্য বই দেওয়া আছে, এই পাঠ্য বইয়ের 333 পৃষ্ঠায় উদাহরণ 7-এর যে গাণিতিক সমস্যা রয়েছে, এই সমস্যাটি আমরা সমাধান করব। এই সমস্যা থেকে বাকি আরো বেশ কিছু প্রশ্নের উত্তর করা যাবে। আমরা একটা প্রশ্ন দিয়ে কিভাবে একাধিক প্রশ্নের উত্তর করা যায়, এটা আজকে আমরা একটু দেখব। আমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখি। ধন্যবাদ সবাইকে। চলে আসি। তো এখানে আমাদের এই গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করা হলো। এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, আর বাকিগুলো দেওয়া নেই। তাহলে গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের যে সারণী তৈরি করতে হবে, সেই সারণীটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো আমরা? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা গুণ মধ্যমান। তাহলে এই ছকটা আমাদের মনে রাখতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে দুটি তথ্য দেওয়া থাকবে। একটি দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি, একটা দেওয়া থাকবে গণসংখ্যা। আর বাকি এই তথ্য দুটো আমাদের মনে রাখতে হবে। কিভাবে মধ্যমান নির্ণয় করব আমরা একটু ভালো করে খেয়াল করি। মধ্যমান নির্ণয় করার সময় আমরা শ্রেণীব্যাপ্তিতে যে প্রথম লাইনটি দেখি, তো এই প্রথম লাইনটিতে এই লাইনটি হলো শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা, আর এটা হলো উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা। তাহলে শ্রেণীব্যাপ্তির আছে 25 থেকে 34। তাহলে 25, 35, 45, 55, 65, 75, 85 এইগুলো হলো শ্রেণীর নিম্নসীমা। 34, 44, 54, 64, 74, 84, 94 এটা হলো শ্রেণীর ঊর্ধ্বসীমা। তো মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? এই উচ্চসীমা আর নিম্নসীমা সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে থাকি। তো আমরা একটা মধ্যমান সাথে বাকিগুলা আমরা করব না। আমরা যদি এই দুটি যোগ করি, তাহলে 4 আর 5 9, আর 3 আর 2 5, তাহলে 59। তাহলে এই দুটো যোগ করলে পাচ্ছি 59, 2 দিয়ে ভাগ করলে হবে 29.5। এখন বাকিগুলো আমরা আর ক্যালকুলেটর ব্যবহার করব না, করে যোগ করব না। এখন আমরা এটা দেখেই বাকিগুলোর মান সহজে বসানো যায় কিনা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে লক্ষ্য করি যে নিম্নসীমা থেকে এই মধ্যমানটা কত বেশি। তো কত বেশি বন্ধুরা? আমরা একটু দেখি। এখানে 25, এখানে আছে 29, তাহলে 4.5 বেশি। তাহলে নিম্নসীমার সাথে যদি 4.5 যোগ করে দেই, তাহলে পরবর্তী সারণীর মধ্যমানটা পাই, এটা 39.5। তার সাথে আবার 4 যোগ করলে 49.5, তারপরে 59.5, তারপরে 69.5, তারপরে 79.5, তারপরে 89.5। এই আমাদের মধ্যমান নির্ণয় করা হলো। আমরা প্রথম একটা মধ্যমানকে আমরা ক্যালকুলেটর দিয়ে নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। ওই ভাগফল যেটা পাবো সেটা হবে ওই শ্রেণীর মধ্যমান। পরবর্তী মধ্যমানগুলো নির্ণয় করার সময় নিম্নসীমা থেকে কত বেশি অথবা উচ্চসীমা থেকে কত কম, এটা দেখে উচ্চসীমা থেকে বাদ দিতে হবে আর নিম্নসীমা থেকে যোগ দিতে হবে। তাহলে কিন্তু আমরা বাকি মধ্যমানগুলো সহজেই পেয়ে যাব। এখন পরবর্তী আরেকটি কলাম থাকলো, সেটা হলো মধ্যমান গুণিত গণসংখ্যা। তাহলে এটা আর এটা গুণফলটা হবে এটা। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে কত হচ্ছে দেখো দেখি। এটা গুণ করলে কত হয়? 147.5। 147.5। তারপরে আসছে 395। 395। জি। তারপরে আসে 742.5। 742.5। তারপরে আসছে 1190। 1190। তারপরে আসছে 2085। 2085। তারপরে আসছে 127। 127 2 1272। তারপরে আসছে 358। ঠিক আছে, আমরা মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে গুণফল আমরা পেয়ে গেলাম। ইতিমধ্যে এই যে মধ্যমান গণসংখ্যার গুণফল, এদের সমষ্টি বাদ করতে সামেশন xi গুণিত xi, এটা গুণ করলে গুণফলটা হবে 61 কত 90।
6190 পাওয়া গেল। এখন আমরা গাণিতিক গড় নির্ণয় করার জন্য এই সূত্র ব্যবহার করব। 6190 6190 n এর মান 10, 100 এটা ভাগ দিলে হবে 61.90। এই যে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারলাম। এখন আমরা এই ছক থেকে সারণী থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি এটা আমরা দেখব। ধন্যবাদ সবাইকে, সবাই অসংখ্য।